নমস্কার, আমি শশাঙ্ক স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করা হয়েছে, বিশেষ করে বিআরপিএসসি বা বাকি পরীক্ষায় যে স্টুডেন্টগুলো আছে তোমাদের সবাই কাজে লাগবে, আমাদের অফলাইন অনলাইন সব স্টুডেন্ট যাদের আছে। ঠিক আছে, দেখো আগের আমরা ফেব্রুয়ারি মাসের করেছিলাম, এইটাতে আমরা করবো মার্চ মাসের, পরপরই করবো। প্রয়োজন আবার জানুয়ারিটাও চাইছিল, জানুয়ারিটা দেওয়া হবে, চাপ নেই। আগে এইটা পরপর করে নিই, তারপর জানুয়ারি দেওয়া হবে। ঠিক আছে, কারণ এই কাছেরগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকি আগের যত পুরনো, যদি আমি আগের কারেন্ট অ্যাফেয়ার্স বলি সেই হিসাব থেকে। ঠিক আছে, আগে এগুলো করা হোক, তারপর আমরা জানুয়ারিটা করবো। দেখো, মার্চ মাসে প্রথমে দিনগুলো, যে দিবসগুলো হয়, দিবস ইম্পর্টেন্ট যেগুলো হয় সেগুলো আজকে করি। আগে প্রথমেই দেখো ফার্স্ট মার্চ। ফার্স্ট মার্চ হচ্ছে আমাদের, ফার্স্ট মার্চ জিরো বৈষম্য দিবস। এই শূন্য, যেটাকে ইংলিশে শূন্য বৈষম্য দিবস, বা ইংলিশে বলা হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। ওকে, এই বছরের থিম ছিল টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, মানে প্রোটেক্ট এভরিওয়ানস রাইট। এটা রাইট হবে, এটা এন হয়ে গেছে, রাইট হবে। ঠিক আছে, দেখো এরপরে সেকেন্ড হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় তিসরা মার্চ, যেটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ ডে। এটাকে ওয়াইল্ড লাইফ ডে বলা হয়, ওয়ার্ল্ড লাইফ ডে। থার্ড মার্চ এই বছরের থিম হচ্ছে কানেক্টিং পিপুল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। থার্ড থার্ড দেখো, থার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 8ই মার্চ জানো, অনেকেই জানো গুরুত্বপূর্ণ নারী দিবস। ইন্টারন্যাশনাল ওমেন ডে 8 মার্চ। 8 মার্চ এটার থিম হচ্ছে, এই এই বছরের থিম, প্রতি বছরে আলাদা করে থিম হয়, ইনভেস্ট ইন ওমেন এক্সেলারেটিং প্রোগ্রেস। এটা হচ্ছে আমাদের নারী দিবসের থিম। নেক্সট দেখো কি আছে। নেক্সট জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ। 16ই মার্চ জাতীয়, কিন্তু ইন্টারন্যাশনাল, এটা জাতীয়। 16ই মার্চ টিকাকরণ, এটাকে বলা হয় ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 16ই মার্চ। 16ই মার্চ এরপর নেক্সট হচ্ছে বিশ্ব বন দিবস পালন করা হয় 21শে মার্চ। বিশ্ব ফরেস্ট ডে, ওয়ার্ল্ড ফরেস্ট ডে, ফরেস্ট ডে হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ঠিক আছে, ইংলিশে ওয়ার্ল্ড ফরেস্ট ডে 21শে মার্চ। এই বছরের থিম ছিল ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এটা অনুচ্ছেদ হতো, এটা আই হয়ে গেছে। যাক, দেখো পরে হচ্ছে বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। জল দিবস, জল দিবসে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22শে মার্চ খুবই ইম্পর্টেন্ট, এই দিনটা খুবই ইম্পর্টেন্ট। বন দিবস ইম্পর্টেন্ট, এটা আরো বেশি, তারও বেশি গুরুত্বপূর্ণ। পরে দুটো ওয়াটার ফর পিস, এই বছরের থিম হচ্ছে ওয়াটার, ওয়াটার ফর পিস। ঠিক আছে, এরপর দেখো নেক্সট হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। যক্ষা দিবস, যেটা আমরা টিবি জানি, টিবি ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড টিবি ডে 24শে মার্চ পালন করা হয়। এই বছরের থিম হচ্ছে উই ক্যান, ইয়েস ইয়েস উই ক্যান এন্ড টিবি। এন্ড বলতে শেষ করা, আমি টিবি শেষ করতে পারি। তাহলে বিশ্ব যক্ষা দিবসের ডেটটা হচ্ছে 24শে মার্চ। 24শে মার্চ, 22শে মার্চ ছিল ওয়াটার ডে। ঠিক, এবার দেখো নিয়ম, এইগুলো কয়েকটা ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখবে যে দিনগুলো কিন্তু তার সাথে সাথে সেগুলো টিবি, ওয়াটার আর ফরেস্ট, এই দিয়ে থিমগুলো। ঠিক আছে, এরপর দেখো নিয়ম। নিয়ম বলতে অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়, এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যেটা এনএসজি কমান্ড আমরা জানি। ঠিক না, এনএসজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন দলজিৎ, দালজিৎ হয়ে গেছে বাংলায়, দলজিৎ হবে, দলজিৎ সিং চৌধুরী। দেখো এরপর হচ্ছে বিএসএফ এর প্রথম স্নাইপার হলেন সুমন কুমারী। সুমন কুমারী মাথায় রাখবে, কারণ যেহেতু মহিলা হয়, মহিলা যখনই প্রথম কোনো মহিলা হয় সেটার গুরুত্বপূর্ণ একটু বেশি পাই। বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার, সুমন কুমারী। নেক্সট হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসসি। এসসি বলতে শিডিউল কাস্ট, যে ন্যাশনাল কমিশন ফর এসসি, এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কিশোর মাকওয়ানা। কিশোর মাকওয়ানা। এই কয়েকটা আমাদের কনস্টিটিউশন বডি আছে, যেমন এনসি এসসি, এনসি ওবিসি, এনসি এসটি, এগুলো সব ন্যাশনাল কমিশন করে, এগুলো সব আমাদের কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, এরপর দেখো ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার আর সুখবীর সিং সান্ধু। এই দুজন প্রথম আমাদের প্রধান কমিশনার, যে চিফ ইলেকশন কমিশনার, তার নাম হচ্ছে রাজীব কুমার। তার সাথে সাথে দুজনকে নিযুক্ত করা হয়েছে এই বছর, যেহেতু এই বছর আমাদের কি ছিল, ইলেকশন ছিল আমাদের, কি এটা হচ্ছে 18th লোকসভা ছিল।
18 লোকসভা ইলেকশন ইলেকশন ছিল, ঠিক আছে, 18 লোকসভা ইলেকশন ছিল। এরপর তার জন্য যেহেতু অনেকটা প্রেসার বেড়ে যায় নিজের হাতে, তাই জন্য ইলেকশন কমিশনের তার জন্য দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যাতে করে সবাই মিলে 2-3 জন মিলে কাজ ভালোভাবে করতে পারে। ঠিক, এরপর দেখো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে সিবিএসই বোর্ড আছে আমাদের, যে সেন্ট্রাল বোর্ড হয় স্কুলের হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, এইচএস পর্যন্ত, সেই বোর্ডের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন রাহুল সিং চেয়ারপারসন। নেক্সট হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন, এই যে আমাদের অনেক দেশের মধ্যে অনেক কি আছে, এই প্রতিবন্ধী আছেন, তাদের যে ভোটের প্রচার বাড়ানোর জন্য এদের মধ্যে যেন যে প্যারা আছে আর্চারি, শীতলা দেবী, আমাদের আর্চারি দেখেছো অনেকে, আগের মাসে ডিসকাস করেছিলাম শীতলা দেবীর নাম। তো তিনি কিন্তু তাদের ন্যাশনাল আইকন হিসাবে জাতীয় কমিশন তাকে আমাদের অ্যাপয়েন্ট করেছেন। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন সঞ্জয় মুখার্জি, মাথায় রাখবে, এটা অতটা নয় যেহেতু স্টেট লেভেলে, ঠিক আছে, নামগুলো মাথায় রাখবে একটু, ডিজিপি দেখে নিই। নেক্সট হচ্ছে এভরিডে নামক ব্যাটারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন নীরজ চোপড়া। এভরিডে জানো, এভরিডে কোম্পানি অনেক পুরোনো কোম্পানি, তো সেই কোম্পানি যে আমাদের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন নীরজ চোপড়া, ঠিক আছে, এভরিডে কোম্পানি, ঠিক আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিসি যে বলি আমরা, এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন হাংস মিশ্রা বলতে জানো, যেটা এর আমাদের এই যে ডিরেক্টর কিন্তু চেয়ারপারসন নয়, চেয়ারপারসন হচ্ছে যিনি আমাদের হয়েছে, এখন আবার চেঞ্জ হয়ে গেছে, মনোজ সোনি আবার করে নিয়েছে, ও নিজে রিজাইন করে নিয়েছে, রিসেন্ট হয়েছে, জুলাইয়ের নিউজ ওটা। যাক, ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন হংস মিশ্রা। এরপর হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সদানন্দ বসন্ত তাতে, এই নামটা মধ্যে থাকবে, যে এনআইএ। এরপর হচ্ছে দেখো পুরস্কার বিজয়ী মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, যেমন আমাদের বঙ্গভূষণ হয়, সেই মতো মহারাষ্ট্রের যে আর কি, যেটা সব থেকে সর্বোচ্চ সম্মান ওই বিশেষ রাজ্যের, সেই সম্মানটা পেয়েছেন প্রদীপ মহাজন, ঠিক আছে, প্রদীপ মহাজন। এরপর দেখো নেক্সট হচ্ছে মিস ওয়ার্ল্ড শিরোপা জিতে চেক রিপাবলিকের মহিলা, হয়তো পড়তে পারে যে ক্রিস্টিনা প্লিসকোভা, যে মিস ওয়ার্ল্ড হয়েছেন, তিনি কোন দেশের নাগরিক, ঠিক আছে, চেক রিপাবলিক, এটা ইউরোপিয়ান কান্ট্রি। মিজেলস এন্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতলো ভারত, এই যে মিজেলস রুবেলা চ্যাম্পিয়ন জিতলো আমাদের ভারত। প্রিজকার আর্কিটেকচার, এটা আর্কিটেকচারে দেওয়া হয় 2024 সালে। প্রিজকার আর্কিটেকচার প্রাইজ জিতলেন জাপানের রিকেন ইয়ামামোতো, দেখো নামটা একটু দেখবে, রিকেনটা মাথায় রাখবে, রিকেন, প্রিজকার পেয়েছেন রিকেন, 24 সালে। ইরাসমাস, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ন্যাশনাল লেভেলে যদি কথা বলি তাহলে কিন্তু, ইরাসমাস প্রাইজ 2024 জিতলেন ভারতীয় লেখক, যার নাম হচ্ছে যেন অমিতাভ ঘোষ, আমাদের বিখ্যাত ইংলিশ পোয়েট, ভারতীয় ছিলেন, এখন কিন্তু লন্ডনে না আমেরিকা থাকে, ঠিক মনে নেই। তো এই অমিতাভ ঘোষ তিনি কিন্তু 54তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জ্ঞানপীঠ, ঠিক আছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 54তম। এরপরের ইম্পর্টেন্ট নিউজ দেখো, আচ্ছা, বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড 2024 জিতলো ওপেনহাইমার, যেন বিখ্যাত ফিল্ম ছিল আমাদের ওপেনহাইমার, যেটা ওয়ার্ল্ড ওয়ারে আমাদের যে কি বোম ইউজ করা হয়েছিল, নিউক্লিয়ার বোম, তার যে রিসার্চের ব্যাপারে সেই নিয়ে সিনেমাটা, ঠিক আছে, অস্কার। এরপর দেখো সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন দ্রৌপদী মুর্মু। মরিশাস ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সাম্মানিক ডক্টর উপাধি পেলেন আমাদের যে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি প্রধান এই দ্রৌপদী মুর্মু। এর হচ্ছে নেক্সট দেখো, সামাজিক কাজকর্মের জন্য পিএম নরসিমা রাও, যে আমাদের প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী, মেমোরিয়াল
অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা পেলেন। পিভি নরসিংহ রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা পেলেন ভারতের রতন টাটা। জানো রতন টাটা কোম্পানি, রতন টাটা ভালো অনেক সোশ্যাল কাজও করে, অনেক টাকা অনুদানও দেয় বিভিন্ন ক্ষেত্রে। তো যাক, এরপর দেখো নিত্য কালানিধি অ্যাওয়ার্ড, এইটা পাচ্ছেন নিত্য কালানিধি অ্যাওয়ার্ড, এটা পাচ্ছেন ডক্টর নীনা প্রসাদ। ঠিক আছে, নীনা প্রসাদ নামটা মাথায় রাখবে। রৌদ্র স্বাতবিকম এই শিরোনামে উপন্যাস লিখলেন, উপন্যাস। সেই উপন্যাস লেখার জন্য কিন্তু 33তম সরস্বতী সম্মান, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখে স্টার মার্ক। যে মালয়ালম লেখক, লেখক পড়তে পারে, হয়তো প্রভা বর্মা পড়লো, যে তিনি হয়তো মানে কোন ভাষায় উপন্যাস লিখে সরস্বতী সম্মান পেয়েছেন, তাহলে সেটা হবে কি মালয়ালম। অনেকভাবে কোশ্চেন আসতে পারে, কে পেয়েছেন, কিসের জন্য পেয়েছেন, উপন্যাসের জন্য পেয়েছেন, উপন্যাসের নাম কি, কততম সরস্বতী অ্যাওয়ার্ড পেয়েছেন, এই মতো আসতে পারে। ঠিক আছে, এরপর দেখো শেষ হচ্ছে মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড পেলেন ভারতের নৃত্যশিল্পী ডক্টর উমা রেলে, উমা রেলে। এবার দেখো ভুটানের নাগরিক সম্মান, সর্বোচ্চ নাগরিক সম্মান, সর্বোচ্চ যে হাইয়েস্ট হয় আমাদের ভারতের যেমন ভারতরত্ন, সেইভাবে ভুটানের হচ্ছে অর্ডার অফ দ্য ড্রাক গোয়ালপো, পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী পেয়েছেন ভুটানের হাইয়েস্ট সিটিজেনশিপ অ্যাওয়ার্ড। এরপর দেখো নেক্সট কি আছে, হ্যাঁ নেক্সট দেখো এবেল প্রাইজ। এবেল প্রাইজ হচ্ছে 2024 সালে এবেল প্রাইজ পেলেন ফ্রান্সের গণিতজ্ঞ, যার নাম হচ্ছে মাইকেল তালাগ্র্যান্ড। মাইকেল মাথায় থাকে, মাইকেল গণিতজ্ঞ। এটাও আবার অনেকবার এসছে। এবেল প্রাইজ কোন বিষয়ের সাথে যুক্ত? ঠিক আছে, এবেল প্রাইজ হচ্ছে এটাকে বলা হয় আমাদের গণিতের গণিতের গণিতে নোবেল প্রাইজ হিসেবে কাউন্ট করা হয়। মানে কি নোবেলের যেমন আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয় 6টা বিষয়ে, তাই না? যে ফিজিক্স হয়, ফিজিক্স হয়, কেমিস্ট্রি হয়, মেডিসিন হয়, লিটারেচার হয়, এই মতো করে যে 6টা দেওয়া আছে, সেই তার মধ্যে পিসের মধ্যে হয় 6টার মধ্যে। ওই একইভাবে এই মেথের এবেল প্রাইজটাকে নোবেল প্রাইজের মতো গণ্য করা হয়। ঠিক আছে, এরপর দেখুন নেক্সট হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স বিভিন্ন বিভিন্ন গ্রাউন্ডে কি হয়, আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কিং হয় বা ভারতের বিভিন্ন রাজ্যের র্যাঙ্কিং হয়, সেই হিসাবে কিছু কিছু ইন্ডেক্স পাবলিশ হয়েছে। দেখো 5 কোটি আয়ুষ্মান ভারত, জানো আয়ুষ্মান ভারত আমাদের 2018 সালে লঞ্চ হয়েছিল, যে পিএম জয় স্কিম, যে এখানে জন আরোগ্য যোজনা, জন আরোগ্য যোজনা, এর আরেক নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। ঠিক আছে, এই 5 কোটি আয়ুষ্মান কার্ড করেছে আমাদের, যে ইস্যু করেছে, সেই যে তার একমাত্র প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ জনসংখ্যা অনেক, তাই না? আর এইখানে কিন্তু এই ইয়েটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অ্যাকসেপ্ট করেনি, এই স্কিমটা। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম, গুরুত্বপূর্ণ স্কিম। দেখো জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং হচ্ছে, এইটা কিন্তু মাথায় রেখে, যে 2022 কেন বলছে, এটা 2024 চলছে, কারণ কি এটা অনেক পর হয়, পাবলিশ হয় 2022-এর ডেটা, কিন্তু ওরা ডেটা নিয়েছে 23-24 অব্দি কাজ করার পর সেইটা পাবলিশ করেছে 2024 সালে। ভারতের র্যাঙ্ক হচ্ছে 108। ঠিক আছে, 108 24 সালে পাবলিশ হয়েছে। প্রথম স্থানে আছে আমাদের ডেনমার্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই র্যাঙ্কিং গুলো পড়ে এই যাতে আবার করে আমাদের ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে ফর্ম এটা হয়, ওটা গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাও আবার খুবই ইম্পর্টেন্ট, এটাও ইউএনডিপি পাবলিশ করে। এই ইন্ডেক্সটা ভারতের র্যাঙ্কিং হচ্ছে 134, এটাও খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 134 প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড। ভারতের তাহলে কত হবে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 134 আর জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 108। এরপর দেখো বিশ্বের সব থেকে দূষিত শহরের তকমা পেল বিহারের বেগুসরাই জানো একটা শহর, যেটা হচ্ছে বিহারে অবস্থিত, সেটা সব থেকে বিশ্বের দূষিততম শহর। ঠিক আছে, দূষিততম শহর। আর যদি আমাদের ক্যাপিটালের কথা বলি, কোনো একটা রাজধানী শহর, তাহলে কিন্তু দিল্লি হবে। এখানে যে কোনো একটা শহরের কথা বলা হয়েছে, সেইটা পেয়েছে বিহারের বেগুসরাই। ঠিক আছে, এরপর দেখো নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। হ্যাপিনেস রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে কিন্তু 126।
ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাপিনেস রিপোর্টে 126 প্রথম স্থানে আছে ফিনল্যান্ড। ঠিক, ফিনল্যান্ড। এবার দেখো বিশ্ব বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহর তখন হলো দিল্লি। একটু আগেই বললাম যে রাজধানী ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে কিন্তু দিল্লি। আর যদি এমনি কোনো শহরের কথা বলি তাহলে বেগুসরাই। ঠিক আছে। নির্বাচন পদত্যাগ, নির্বাচন হয়, নির্বাচন এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, দেখো নির্বাচন মানে যেগুলো ইলেকশন হয় বা কোনো কিছু রিজাইন করে সেগুলো। দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শেহবাজ শরীফ। শেহবাজ শরীফ হচ্ছে আমাদের যে ইয়ের পর যে এর আগে কে ছিলেন, ইমরান খান, তাই না? তারপরে হয়েছে শেহবাজ শরীফ। তার যে সেকেন্ড টার্ম কিন্তু, ঠিক আছে, সেটার পর আবার সেকেন্ড টার্ম চলছে এনার। এরপর দেখো হরিয়ানার প্রধান মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন, নাম হচ্ছে নায়াব নায়াব সিং সেনি। নায়াব সিং সেন, এটা তো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ রিসেন্ট যখনই কোনো একটা স্টেটে ইলেকশন হয়, তার স্টেটের যে সিএম হয় তার নামটা তো ইম্পর্টেন্ট অবশ্যই। এখন নতুন আমাদের ইয়ে হয়ে গেছে যে ন্যাশনাল যে ভোট হলো, ঠিক না, সিলেকশন, তার সাথে সাথে সিকিম, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আবার অরুণাচল প্রদেশ, তাদের আবার নতুন নতুন সিএম হয়ে গেছে। যাক দেখো হরিয়ানাটা মাথায় রাখবে, নায়াব সিং সৈনি। পঞ্চমবার রাশিয়ার পঞ্চমবার কিন্তু, পঞ্চমবার, ফিফথ টাইম পুতিন, জানো খুবই ফেমাস নাম পুতিন। যে রাশিয়া ইউক্রেনের ওয়ার চলছে, তার মধ্যে রাশিয়ার একা অনেক কিছু চারিদিকে বিশাল কন্ট্রোল করছে লোকটা, বিশাল সাহসী। এরপর দেখো তেলেঙ্গানার রাজ্যপাল পদে ইস্তফা দিলেন, রাজ্যপাল পদে, ঠিক আছে, অতটা ইয়ে নয় কিন্তু মাথায় রাখবে যে তেলেঙ্গানা রাজ্যপাল পদে ইস্তফা দিলেন তমিলিসাই সৌন্দররাজন, সৌন্দররাজন তমিলিসাই। এরপর দেখো নেক্সট খেলাধুলো থেকে পরীক্ষায় যদি কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের, তো খেলাধুলোতে কিন্তু কোনোভাবে ছাড়ে না, ঠিক আছে, খেলাধুলো থেকে কোশ্চেন আসেই আসে। এটা এমন একটা ইম্পর্টেন্ট, যেহেতু স্পোর্টস রিলেটেড, এখন আমাদের গভর্নমেন্টও অনেক অ্যাক্টিভ এখন স্পোর্টসের ক্ষেত্রে। যাক দেখ, ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, চণ্ডীগড় ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে এটা, ঠিক আছে। এই ফোর্থ যে ন্যাশনাল ইউনিভার্সিটি গেম, সেটা কিন্তু গুয়াহাটিতে হয়েছে, গুয়াহাটি। এর আগে যেটা হয়েছিল সেটা ইউপিতে হয়েছিল, এটা হচ্ছে ফোর্থ। আর থার্ড হয়েছিল ইউপিতে, হয়েছিল মাথায় রাখবে, থার্ড ইউপিতে হয়েছিল এর আগের বছর 2023 সালে হয়েছিল ইউপিতে। এরপর দেখো নেক্সট সন্তোষ ট্রফি জানো, সন্তোষ ট্রফি ইয়েতে ফুটবলের সাথে রিলেটেড, যে 2023-24 শিরোপা জিতলো কে, সার্ভিস টিম জিতেছে ফুটবল টিম, ঠিক আছে, ফুটবল। এটাও অনেকবার এসেছে। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু ফুটবল। এরপর দেখো ওমেন আইপিএল যেটা আমাদের ওমেন্স প্রিমিয়ার লিগ, যে শুরু হয়েছে 2023 সাল থেকে। এটা সেকেন্ড টাইম ছিল, এটা সেকেন্ড এডিশন ছিল, ঠিক আছে। এই খেলায় 6টি উইকেট নিলেন অস্ট্রেলিয়ার এলিসি পিরি কিন্তু এটা একটা ইয়ে পূর্ণচ্ছেদ, ঠিক আছে, যে 6টি উইকেট নিলেন এলিস পেরি। তিনি আরসিবির হয়ে খেলেন, আরসিবি, ঠিক আছে, আরসিবি যে টিম, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তার টিমের হয়ে খেলেন এলিস পেরি। অস্ট্রেলিয়ার একটা ক্রিকেট প্লেয়ার, খুব ভালো খেলেন তিনি, 6টি উইকেট নিয়েছেন, ঠিক আছে, টোটাল একটা ম্যাচের মধ্যে 6টি উইকেট। এবার এই বছর আবার আরসিবি টাইটেল জিতেছে, তাই না, পরেই বাবু পড়ে আছে। দেখো রঞ্জি ট্রফিতে রবি জানো ক্রিকেট ক্লাস সাথে যুক্ত 2024 জিতলো মুম্বাই টিম, খুবই ইম্পর্টেন্ট রঞ্জি ট্রফি। তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া হচ্ছে এগুলো সবই কিন্তু টু দি পয়েন্ট, যেগুলো আছে এগুলো করতেই হবে, এগুলো না করলে চলবে না। যেগুলো আমি অনেক খেটে খুটে অনেক বা ইয়ে করে এগুলো বানানো হয়, ঠিক আছে, এগুলো করলে কিন্তু একদম মন দিয়েই করবে, যে না আজ আমি এগুলোর মধ্যে কিছু বাদ দেবো না, এগুলো বাদ দেবে না, যা আছে এগুলোর মধ্যে অবশ্যই করবে, সবই করবে, ঠিক আছে। এগুলো খুবই একটা এক্সট্রাক্ট করবে নিজে আসে, এইটা মিনিমাম করতেই হবে, ঠিক আছে। দেখো রেড বল ক্রিকেটে অবসর ঘোষণা করলেন ম্যাথিউ ওয়েড জানো, অস্ট্রেলিয়া একটা উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড। রেড বল বলতে দেখো অনেকেই জানে না, ক্রিকেটে 3টে ফরম্যাট খেলা হয়, একটা হচ্ছে টেস্ট, একটা হয় ওডিআই, আর একটা হচ্ছে টি20 ফরম্যাট। টেস্টে কি হয়, রেড বলে খেলা হয়, আর ওডিআই আর টি20তে এই দুটো বলে হোয়াইট বলে খেলা হয়, ঠিক আছে, দুটো বলে খেলা হয়, রেড বল হোয়াইট বল। তো রেড বল থেকে টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন, ঠিক আছে। প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, একটু আগেই বললাম যে টাইটেল আরসিবি ওমেন্স টিম
আরসিবি। এর আগেরটা জিতেছিল মুম্বাই, ঠিক আছে, আগের বছর যেটা হচ্ছে 2023 সালে, 2023 সালে জিতেছিল মুম্বাই, 2024-এ জিতলো আরসিবি। এরপরে দেখো, প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন শরৎ কমল। দেখো প্যারিস অলিম্পিক আমাদের শুরু হয়ে গেছে 26শে জুলাই থেকে, জানো, 26শে জুলাই থেকে। এই শরৎ কমল হচ্ছে টিটি টিম, টিটি বলতে টেবিল টেনিস, ঠিক আছে, টিটি বলা হয় শর্টে, টিটি, টিটি খেলেন তিনি, ঠিক আছে, শরৎ কমল। সেই পতাকা বহন করবেন শরৎ কমল। এরপর দেখো, ভারতের ব্যাটসম্যান ব্যাটসম্যান হিসাবে 12,000 রান, 12,000 রান, ঠিক আছে, টি-20, 12,000 টি-20 রান আবার, সেটা তিনি করলেন বিরাট কোহলি। ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান যিনি 12,000 বেশি টি-20 রান করলেন, সব ফরম্যাট থেকে, খালি একটা ফরম্যাট নয়, ইন্টারন্যাশনাল প্রাইভেট সব কিছু নিয়ে। এরপর দেখো, ভারতীয় এই সামরিক মহড়া কিছু কিছু আছে যেগুলো একটা ইম্পর্টেন্ট পড়ে। মালয়েশিয়ার সাথে সমুদ্র সমুদ্র লক্ষ্মণা নামে নৌসেনা অনুশীলন করলো ভারত সরকার, ঠিক আছে, মালয়েশিয়া। এটা হয়তো পারে যে সমুদ্র লক্ষ্মণা, এই যে নৌসেনা হয়েছে, এক্সারসাইজ হয়েছে, সেটা কোন দেশের সাথে হয়েছে, সেটা কি মালয়েশিয়া। মালয়েশিয়া ভারতের সাথে। অপারেশন কামধেনু লঞ্চ করলো জম্মু কাশ্মীর পুলিশ, ঠিক আছে, ভারতের সাথে এক্স টাইগার ট্রায়াম্ফ 24 নামে মিলিটারি অনুশীলন করলো আমেরিকা। তাই এটা পড়তে পারে এক্স এক্স টাইগার ট্রায়াম্ফ 24, এই নামে কোন দেশের সাথে এক্সারসাইজ করা হয়েছে, ঠিক আছে, তাহলে সেটা হবে আমেরিকা। এরপর দেখো, হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করলো হাইতি যেন একটা যে ক্যারিবিয়ান একটা আইল্যান্ডের মাঝখানে আছে, সেইখানে হাইতি থেকে, ওইখানে অনেক পলিটিক্যাল ডিসঅর্ডার চলছিল, অনেকেই হয়েছিল, সেই পলিটিক্যাল ডিসঅর্ডারের জন্য সেইখান থেকে ভারতীয় যারা ছিল সেইখান থেকে নিয়ে আসা হয়েছে। সেই যে অপারেশনটা করা হয়েছিল, সেই অপারেশন নাম হচ্ছে অপারেশন ইন্দ্রাবতী, ঠিক আছে, অপারেশন সংকল্প নামে অপারেশন করলো ইন্ডিয়ান নেভি করেছে। এরপর দেখো, বই লেখক, কিছু কিছু ইম্পর্টেন্ট বই হয়, রাইটার হয়, যেগুলো যারা লেখেন মোটামুটি কিছু ইম্পর্টেন্ট পার্সন লেখেন, তাদের যে বইগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ পেয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো, দুটো তিনটে বইয়ের নাম আছে, দেখে নিই। বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক নামে বই লিখলেন PS শ্রীধরন পিল্লাই। তিনি কিন্তু এট প্রেজেন্ট গোয়ার আমাদের গভর্নর, ঠিক আছে। এই যে বই লিখেছেন বেসিক স্ট্রাকচার অফ রিপাবলিক নামে বই লিখেছেন। কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, এই নামে বইটা লিখেছেন। জানো, তো অনেক আগে চলছিল এই শ্রীলঙ্কার যে প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা, তিনি এই বইটা লিখেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ইসরায়েল ওয়ার ডায়েরি, এই বইয়ের নাম লিখলেন, ইসরায়েল তো জানো এখনো চলছেই কম বেশি, বিশাল পান্ডে, তিনি এই বইটা লিখলেন ইসরায়েল ওয়ার ডায়েরি। এরপর দেখো, যোজনা ও অভিযান। যোজনা বলতে কিছু কিছু স্কিম হয়, গভর্নমেন্ট স্কিম হয়, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক, সেই স্কিমগুলো কিছু কিছু আছে, খুবই ইম্পর্টেন্ট থাকে যেগুলো। দেখো, শিক্ষা মন্ত্রক মানে এডুকেশন মিনিস্ট্রির সাথে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন কি করলো, মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে, এই নামে ক্যাম্প শুরু করলো শিক্ষা মন্ত্রক বলতে এডুকেশন মিনিস্ট্রি নির্বাচন কমিশনের সাথে মিলেমিশে এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। যুবা উদ্যোগ জানো, যেটা ইউথ এন্টারপ্রেনার বলা হয়, জন্য মিউভা স্কিম লঞ্চ করলো উত্তরপ্রদেশ, ঠিক আছে। মিউভা স্কিম বলতে পারে যে কোন রাজ্য সরকার করেছে, লঞ্চ করেছেন, তারা সেটা হচ্ছে ইউপি। ইন্দিরা গান্ধী প্যারি বেহানা সুখ সম্মান নিধি যোজনা, এটা করলো হিমাচল প্রদেশ, ঠিক আছে। এইখানে কিন্তু হিমাচল প্রদেশের যে গভর্নমেন্ট, এখন হ্যাঁ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, কংগ্রেস গভর্নমেন্ট, যাক। এরপর দেখো, সম্প্রতি বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো, বিধবা পুনর্বিবাহ প্রোৎসাহন, এটা লঞ্চ করলো ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে দেখো, ছত্তিশগড়ের মহাতারি বন্ধন যোজনা লঞ্চ করলো ছত্তিশগড়। যে মহাতারি বন্ধন যোজনা লঞ্চ করতে পারে কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে, বা মানে যিনি লঞ্চ করেছেন তার নাম কি, তিনি তো আসতে পারে, তিনি হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। ধান চাষীদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো ছত্তিশগড়, কৃষক উন্নতি যোজনা। PM শ্রী স্কুল জানো, যে স্কুলস ফর রাইজিং ইন্ডিয়ান্স, এই মতো করে টাইটেলটা,
এই যে স্কিম, এই আন্ডারে কি হয়, অনেক স্কুলকে কি করা হবে, ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে, ভালোভাবে তার সেখানে শিক্ষার যে মান বাড়ানো হবে। এই মতো কিছু গুরুত্বপূর্ণ মাথায় রেখে পিএম স্কিম এটা শুরু হয়েছিল। ঠিক আছে, 2022 শুরু হয়েছিল, 2022 করতে পারে সালা, যেহেতু এই পিএম শ্রী স্কিমটা কত সালে শুরু হয়েছে। এবার দেখো ভারতের এই কলকাতায়, এইটা হচ্ছে নেক্সট পয়েন্ট, হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, জানো আন্ডার ওয়াটার মেট্রো শুরু হয়েছে। ঠিক আছে, এক্সপ্লেনেড টু হাওড়া, নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন। ঠিক আছে, এরপর দেখো নেক্সট হচ্ছে মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন সেট স্যাটেলাইট লঞ্চ করলো স্পেস এক্স। মিথেন গ্যাসকে ট্র্যাক করা হয়, মিথেন গ্যাস আমাদের ইয়ে হয়, বিশেষ করে গোবর টোবর বা কোনো কিছু কিছু মারা যায়, কোনো জীব মারা যায়, তাহলে সেখান থেকে মিথেন গ্যাস ক্রিয়েট হয়। ঠিক আছে, মিথেন গ্যাস, তার জন্য একটা স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে স্পেস এক্স। জানো স্পেস এক্স আমাদের ইয়ে লোকটা, যে টুইটারে ইয়ে ইলন মাস্ক, তাই না, তার এইটা কোম্পানি স্পেস এক্স। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো, চালকবিহীন ড্রাইভারলেস মেট্রো ট্রেন চালু করলো বেঙ্গালুরুতে। ড্রাইভারলেস, উইদাউট ড্রাইভার চালাবে কিন্তু। এরপর দেখো ভারতের প্রথম এলএনজি চালিত বেস, এই বাস লঞ্চ করা হলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি লঞ্চ করেছেন যে এলএনজি চালিত বাস স্টার্ট হবে দুই রাজ্যে। এরপর দেখো নেক্সট, যে নপটিক্স নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কার হলো মঙ্গল গ্রহে। ঠিক আছে, হয়তো বলতে পারে যে আমাদের যে গ্রহগুলো আছে তার মধ্যে কোন কোন গ্রহে যে নপটিক্স নামে আগ্নেয়গিরির আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ, মার্স। পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল সফল পরীক্ষা করলো ইসরো। দেখো পুষ্পকটা ইয়ে আর কি, যে লঞ্চ ভেহিকেল হয় আমাদের কি, যখনই কোনো স্যাটেলাইট লঞ্চ করা হয় সেইখানে মহাকাশে কি হয়ে যায়, তার যে রিমেনিং গুলো বা তার যে পার্ট এক্সট্রা যে মেটেরিয়াল গুলো সে পড়ে থাকে, ভাসতে থাকে, সেগুলোকে একটা দূষণ ঘটায় না মহাকাশে, সেইগুলো যাতে করে দূষণ না হয় তার জন্য এটা পুষ্পক নামে ইয়ে করা হয়েছে, লঞ্চ করা হয়েছে ভেহিকেল, যে ভেহিকেলটা সেইখানে কোনো রিমেনিং থাকবে না, পড়ে সব নিয়ে আসবে। আবার বলে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট 2030-এর মধ্যে জিরো ডেব্রিস ইয়ে করা হবে, গেন করা হবে, মানে কি যে ভারতে যে লঞ্চ করা হবে এরপর থেকে যত স্যাটেলাইট হোক 30-এর মধ্যে কিন্তু তারপরে কোনো রিমেনিং বা এক্সট্রা পড়ে থাকবে না মহাকাশে। ঠিক আছে, সব ভারত পরিষ্কার করে একেবারে কাজ করবে। ঠিক আছে, এই শুরু হচ্ছে পুষ্পক ইয়ে নিয়ে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখো হোস্ট, 4 দিন ব্যাপী তাওই ফেস্টিভ্যাল লঞ্চ করলো, 4 দিন ব্যাপী, 4 দিন ধরে জম্মুতে। তাওই ফেস্টিভ্যাল বলতে পারে জম্মুতে, কোন স্টেটে হয়, জম্মু এখন আমাদের ইউনিয়ন টেরিটরি, জম্মু এখন আর ইয়ে নেই, রাজ্য নেই, রাজ্য নেই, সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। চাপকারপুর ফেস্টিভ্যাল, এটা কিন্তু মিজোরাম স্টেট ইয়ে করেছে, পালিত হয় মিজোরামে এটা ফেস্টিভ্যাল। ওমেন্স এশিয়া কাপ হোস্ট করবে শ্রীলঙ্কা, ওমেন্স এশিয়া কাপ। ঠিক আছে, আর টি20 ওয়ার্ল্ড কাপ, তো ওমেন টি20 কাপ হবে বাংলাদেশে রিসেন্ট। এরপর দেখো অ্যাপ পোর্টাল, কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাপ বা গভর্নমেন্ট কিছু পোর্টাল লঞ্চ করে, সেগুলো একটু দেখে নাও। দেখো হাজ সুবিধা বলতে একটা স্কিম যেটা লঞ্চ করেছে স্মৃতি ইরানি, যিনি এই বছর তো ভোটে হেরে গেছে, ভোটে জিততে পারেন। স্মৃতি ইরানি আগে ছিলেন, তখন ছিলেন ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার, এখন আর তিনি নেই। এখন দেখো এই, হ্যাঁ, নো ইউর ক্যান্ডিডেট, এটা ভোটের আগে শুরু করেছিল নির্বাচন কমিশনার, যে এই অ্যাপের মাধ্যমে কি হবে, যে কোনো একটা ব্যক্তি তার যে লোকাল যে এমপি থাকবে বা যে ভোটে দাঁড়িয়েছে তার নাম সার্চ করে যে কোনো কিছু তার রেকর্ড জানতে পারবে, তার ক্রিমিনাল কেস কত, তার প্রপার্টি কত, এই ব্যাপারে। ঠিক আছে, এটা একটা অ্যাপ বার করেছিল নির্বাচন কমিশনার। দেখো গগনয়ান মিশনের মহাকাশচারীদের সহায়তা করবে সখী অ্যাপ, যে কয়েকজন আমাদের এই 2024-এই লঞ্চ করা হবে গগনয়ান মিশন। ঠিক আছে, এখনো ইয়ে হয়নি, ট্রেনিং চলছে। তারা সখিয়ে তাদেরকে সাহায্য করবে, তাদের ব্যাপারে অনেক কিছু ব্যাপার থাকে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সক্ষম অ্যাপ লঞ্চ করলো নির্বাচন, প্রতিবন্ধীদের জন্য কিন্তু এটা আসতে পারে, যে সক্ষম অ্যাপ লঞ্চ করেছে নির্বাচন কমিশন, কাদের জন্য, প্রতিবন্ধী, এর মধ্যে করে যে ট্রান্সজেন্ডার মহিলা, অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, মাথায় রাখবে, এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। নেক্সট দেখো আন্তর্জাতিক বিবিধ, কিছু কিছু ইম্পর্টেন্ট হয়, যে ইন্টারন্যাশনাল যে ইম্পর্টেন্স গুলো হয় সেগুলো দেখুন কয়েকটা আছে। দেখো সম্প্রতি বিশ্বে সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল দক্ষিণ কোরিয়ায়, সব থেকে নিম্ন, এখানে প্রায় মনে হয়
প্রতি পার কাপেলে একটাও আমাদের ইন্ডিয়াতে এখন রাফলি অ্যাকচুয়ালি হচ্ছে 2.1 হলে পপুলেশন ব্যালেন্সে থাকে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়াতে এখন অনেক স্টেট, মাত্র 5টা স্টেট আছে যেগুলো এর বেশি আছে, 2.1 এর বেশি। আর সব বেশিরভাগ স্টেটই 2 এর নিচে, ঠিক আছে। ইন্ডিয়াতেও পপুলেশনের কমছে ধীরে ধীরে, 2 এর নিচে, 2 এর নিচে, নিচে 2 এর নিচে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট টাইগার অ্যালায়েন্স এইটা কিন্তু আগেই লঞ্চ হয়েছে 2022-এর শেষে বা 23-এর সময়, যেটা হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়াতে বানানো, তৈরি করা হবে, ঠিক আছে। এইখানে এই হ্যাঁ যে আমাদের 2000 কি হয় 2022-23 সালে 29শে 29শে আগস্ট, তো হ্যাঁ 29শে আগস্ট, 29শে আগস্ট না জুলাই, ডাউট হচ্ছে। এই তারিখে হয়, টাইগার ডে হয়, সেই দিন এটা করা হয়েছিল। 29 জুলাই না আগস্ট, খুব ডাউট আছে। দেখো, আনুষ্ঠানিকভাবে নেটোর 32তম সদস্য হলো সুইডেন, যে 32তম। এই যেন নেটো 1949 সালে প্রতিষ্ঠা হয়েছিল নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। 32তম তার নতুন সদস্য হয়েছে সুইডেন। পোখরাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করলো নেপাল। নেপালের একটা শহর, যেখানে এটা পোখরা যে জায়গাটা, সেখানে পর্যটন রাজধানী হিসাবে নাকি, যেটাকে আমাদের যে ইয়ের জন্য, বিশেষ করে পর্যটন ইয়েকে বাহবা দেওয়ার জন্য, সেখানে যাতে করে টুরিস্ট বাড়ে, সেখানে দেশের হয়, ইনকাম বাড়ানোর জন্য ব্যাপার থাকে অনেক কিছু। এবার দেখো, বিশ্বের প্রথম শূকর কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো আমেরিকার চিকিৎসকরা। শূকরের কিডনি মানে পিগের যে কিডনি, এর আগের বছর হয়েছিল, নিউজ এসেছিল যে আমেরিকা আবার হার্ট ট্রান্সপ্লান্ট করেছিল, কিন্তু 2 মাস পরে কিন্তু লোকটা মারা যায়। যাক, এই শূকরের কিডনি ট্রান্সপ্লান্ট করেছে আমেরিকার চিকিৎসকরা। এরপর দেখো, জাতীয় বিভূতি, কিছু ন্যাশনাল ইম্পর্টেন্স আছে যেগুলো ইন্টারন্যাশনাল হলো, কিছু জাতীয়। মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো হায়দ্রাবাদে, ঠিক আছে। মহারানা প্রতাপের আসতে পারে যাওয়ার, মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু বা স্ট্যাচুটা কত ফুটের, কোথায় উন্মোচন করা হলো, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। 2018 থেকে 22 সাল পর্যন্ত ভারতের চিতার সংখ্যা 8% বাড়লো। 8% বলতে এখানে চিতা ঠিক হবে না, চিতা বলতে লেপার্ড, লেপার্ড, ঠিক আছে। চিতা এখন অনেক কম আছে আমাদের, খালি কয়েকটা বাইরের থেকে, সাউথ আফ্রিকা, তাই সেইখান দেশ থেকে করা হয়েছিল, আনা হয়েছিল। এরপর দেখো, নেক্সট হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। মসলিন শাড়ি যেন বিখ্যাত এবং আগে থেকে ছিল, তার মধ্যে জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের আমাদের মসলিন শাড়ি, বাং। এরপর সম্প্রতি উড়িষ্যার রূপা তারকাসি, রূপা তারকাসি রূপা তারকাসি বলে সেই প্রোডাক্ট, সেটা জিআই ট্যাগ পেয়েছে, সেটা উড়িষ্যার। এটা নামটা আসতে পারে যে কোন রাজ্যের থেকে এটা করে বিলং করে, তাহলে সেটা হবে উড়িষ্যা। নেক্সট দেখো, অরুণাচল প্রদেশের 26তম জেলা, 26তম, আগে 25টা ছিল, এখন 26টা হয়ে গেছে, কেউই পানুয়ার এই নামে ডিস্ট্রিক্টটা হয়েছে, একটা আলাদা ডিস্ট্রিক্ট বানানো হয়েছে, 26তম। কৃষকদের জন্য বিদ্যুৎ মুকুব করার ঘোষণা করলো উত্তরপ্রদেশ। মানে কি, যারা ফার্মার আছে, কৃষক, তাদের কিন্তু কোনো ইলেকট্রিক লাগবে না, কোনো ক্ষেত্রে করেছে যে বিদ্যুৎ বিল মুকুব করে পুরোপুরি কৃষকদের, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট। এরপর দেখো, এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেল ছত্তিশগড়ের গেভরা কয়লা খনি। হয়তো পড়তে পারে গেভরা কয়লা খনি কোন স্টেটে আছে, এটাও ছত্তিশগড়, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম কয়লা খনি, এশিয়ার লার্জেস্ট। এরপর দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পেল মধ্যপ্রদেশের রিয়াবান রসুন। এটা রিয়াবান রসুনটা পড়তে পারে কোন স্টেট থেকে পেয়েছে, জিআই ট্যাগ মধ্যপ্রদেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন লেখিকা সুধামূর্তি। তিনি লেখিকা, রাজ্যসভায় করেছে, মনোনীত করা হয়েছে। যে আমাদের রাষ্ট্রপতি জানো যে 12 জনকে মনোনীত করতে পারে রাজ্যসভায়, তাই না। যে কোনো আর্ট কালচার থেকে যে কোনো পার্সনকে চুজ করতে পারে, আর্ট কালচার সায়েন্স টেক অনেক কিছু গ্রাউন্ড আছে, তার মধ্যে লেখক সুধামূর্তিকে চুজ করেছেন রাজ্যসভায়। জিআই ট্যাগ পেল আসামের মাজুলি আইল্যান্ড জন্য বিখ্যাত আসামের
যে রিভারাইন আইল্যান্ড হয়, রিভারের মাঝখানে আইল্যান্ড আছে। এই মাজুলি মাস্ক নামে আসামের জিআই ট্যাগ পেল। মাস্ক। আহমেদনগরকে নাম পরিবর্তন করে হলদানগর, মহারাষ্ট্রের যেন একটা শহর আহমেদনগর, সেই আহমেদনগরকে নাম পরিবর্তন করে হলদানগর। আর বেহালা তহসিলের নাম পরিবর্তন করে রাজগড়, রাজগড় 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 রাখার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র। হতে পারে যে আহমেদনগর কোন স্টেটের মধ্যে থাকে, এই আছে শহরটা, রাজগড় কোন শহরের মধ্যে। এইগুলো তোমাদের মার্চ মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে করা হয়েছে। দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, এর থেকে কম কিন্তু করা যাবেই না, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে যে এর কম এগুলো করতেই হবে মিনিমাম। এগুলো খুবই খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়েছে, যেগুলো লাগবেই, এগুলো না দিলে হবেই না, ঠিক আছে? অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, একটা মাসে প্রায় 400 থেকে 500 হয়, তাহলে তার মধ্যেও বেছে বেছে এগুলো গুরুত্বপূর্ণগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এগুলোর মধ্যেই আশা করি তোমরা প্রায় 99% কমন পাওয়ার সুযোগ থাকবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।